70,000 বছর পর্যন্ত তাসবিহ পড়লেন, এরপরে আবার 70,000 বছর পর্যন্ত তাসবিহ পড়লেন। আল্লাহ পাক এবার সমস্ত পয়গম্বরের নূরগুলাকে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর থেকে সৃষ্টি করলেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর থেকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক ওই নূরের দিকে নজর দিলেন। আল্লাহ পাক সমস্ত পয়গম্বরের নূরের দিকে নজর দিলেন। নজর দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত আম্বিয়া কিরামের নূরের ভিতর রূহ চলে আসে। রূহ আসার সঙ্গে সঙ্গে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গম্বর বলে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1,24,000 পয়গম্বর সাথে সাথে এই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, অর্থাৎ এই আখিরি নবীর উম্মত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আখিরি নবীর শান কি পরিমাণ! আদম সফিউল্লাহ আমার নবীর উম্মত, নূহ নজিবুল্লাহ আমার নবীর উম্মত, ইসমাইল জবিহুল্লাহ আমার নবীর উম্মত। উর্দু জগতে এই কালেমাকে স্বীকার করে আনছেন। আদম সফিউল্লাহকে যখন তিনি কালেমার দাওয়াত দিয়ে দেওয়ার জন্য অনুমতি দিয়েছেন, তখনও নবীর দাওয়াত দিয়েছেন। নূহ নবী যখন দুনিয়াতে এসে দাওয়াত দিয়েছেন, এই নবীর দাওয়াত দিয়েছেন। কথা কন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা ওই নূর মুবারক গুলার ভেতরে সমস্ত রূহ গুলা এবার নবীজির দিকে আল্লাহ পাক হুকুম দিলেন, তোমরা আমার নবীজির বন্ধুর রূহ মুবারক আমার বন্ধুর চতুর্পাশে তাওয়াফ করো। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলে, একদিন দুই দিন তাওয়াফ না, এই সমস্ত আম্বিয়া কেরামগণ ওই রূহানি রূহের জগতের ভেতরে আমার নবীজির চতুর্পাশে 1,00,000 বছর পর্যন্ত তাওয়াফ করেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। না, আপনাদের মনে কষ্ট হইতেছে? জোরে কোন কষ্ট হইতেছে? তাহলে সুবহানাল্লাহ একটু জোরে কইলে আমার কাছে ভালো লাগতো। সুবহানাল্লাহ বলেন। মেরে মুহতারাম ভাইও, এইতে শেষ হয়ে যায় নাই। আল্লাহ পাক বলে, এটা তো ছিল রূহানি জগতের। আল্লাহ পাক নূর মুবারককে ময়ূরের আকৃতি দিয়া বানাইলেন। এরপরে আল্লাহ পাক এবার পৃথিবীতে নবীজিকে যে রূপ দিয়া পাঠাইবেন, এবার ওই রূপ আল্লাহ তাআলা তৈরি করবেন। আল্লাহ পাক একটা বাতি তৈরি করলেন। ওই বাতির একটা ল্যাম্প তৈরি করলেন, কুপি বলেন যাই বলেন, একটা ল্যাম্প তৈরি করলেন। ওই বাতিটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে রেখে দিলেন। এরপরে বন্দুক এবার কেমন বানাবে? এবার বন্ধুরে আল্লাহ পাক তখনই জিজ্ঞাসা করেছিলেন, বন্ধু তোমার চেহারাটা তো বানাবো বন্ধু, দুনিয়াতে যেই রূপ দিয়া পাঠাবো এই রূপের এবার চেহারাটা আল্লাহ পাক বানাইবেন। বন্ধু তুমি বলে দাও তোমার চেহারাটা কেমন বানাবো? এবার বন্ধু কয়, এমন বানান, এমন বানাবেন যেমন আর কোনোদিন কখনো বানান নাই। এবার নবী যেমন বলে আল্লাহ পাক তেমন বানায়। বন্ধু তোমার গাল কেমন বানাবো? বন্ধু যেমন বলে দেয় আল্লাহ পাক তেমন করে বানায়। বন্ধু তোমার ঠোঁট গুলা কেমন বানাবো? এবার বন্ধু যেমন বলে আল্লাহ তেমন করে বানায়। আল্লাহর ইচ্ছায় এবার বানায় না, আল্লাহর মন মতন করে বানায়। এবার বন্ধুর মন মতন করে বানায়। সব বানাইছেন আল্লাহর মন মতন কইরা, বন্ধুর বেলায় ছেড়ে দিয়েছেন বন্ধুর মন মতন কইরা বানানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু কেমন তোমার রূপ দিব, এমন রূপ তুমি দাও। আল্লাহ পাক ওই রূপ দিয়া বানায়। বন্ধু তোমার চুল মোবারক কেমন দিব? এবার কয় এমন দেওয়া দিবেন না, না একবারে কুকরানো, না একেবারে সোজা, কয় সোজাও না কুকরাও না, এর মাঝামাঝি যেমন আছে তেমন বানাবেন। সুবহানাল্লাহ। বন্ধু তোমাকে কেমন উচ্চতা দিব? কয় কখনো এবার এমন উচ্চতা দিবেন না অনেক লম্বা দেখা যায়, না অনেক খাটো দেখা যায়, মাঝামাঝি যেন দেখা যায়। সুবহানাল্লাহ বলেন না? মানে আল্লাহ পাক এবার বন্ধুর কাছে জিগায় জিগায় বন্ধুরে বানায়। সুবহানাল্লাহ বললেন না? আশিকারাম মিল্লাতু মাযহাব জুদাস, আশিকারাম মিল্লাতু মাযহাব খুদাস, মিয়ানে আশিকু মাশুক রমজিস, কিরামান কাতিবিন রাহম খবর নিস, ইশকে আউয়াল দরদলে মাম শুকে পয়দামি শাওয়াত, ताना सोजद शमा के परो वान शैदामी शवाद, जू जलाता है किसी को वो भी जलता है जरूर, शमा भी जल जाते हैं परो वान जल जाने के बाद, जलूंगा जलाऊंगा एक
सर जहां को, ज़मी को ज़मा को, मकी को मका को, तू मेरे नजदीक हरदम लेके मैं अंधा हूँ फिर, बख्श वो नूरे बसीरात जिससे तू आवे नजार। तू खुदा वंदे अमीनी, तू खुदा वंदे शिमाली, तो खुदा वंदे ज़मीनी, तो खुदा वंदो समावी। हजर में शजर में तेरी रंग बोहे, जिधर देखता हो उधर तू है। नूरे इरफा कुन अताए जुल जलाल, अशराबे इश्क तू कुन मुस्तहाल। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,